দর্শক, চলতি বছরের নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। পটিয়াদের বিপক্ষে 2টি টেস্ট এবং 3টি করে ওয়ানডে এবং টি-20 খেলবে টাইগার বাহিনী। আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে। জোহানেসবার্গে 15 নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে 23 ও 27 নভেম্বর। এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট সিরিজের পর 1, 4 ও 7 ডিসেম্বর অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর 10 থেকে 13 ডিসেম্বরের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সফর। সিএসএ প্রধান নির্বাহী ফোলেতেসি মুসাকি জানিয়েছেন, 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে আতিথ্য দিতে মুখিয়ে আছে তারা। শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল আগামী 28 ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন সাকিব আল হাসান। এতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। তবে সেই গুঞ্জনটি উড়িয়ে দেন সাকিব আল হাসান। সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া থেমে নেই। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সাকিবের সঙ্গে তার নিয়মিত কথা হচ্ছে। এক টকশোতে বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সর্বশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব আল হাসান বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিব আল হাসানকে বাংলাদেশের দলে চেয়েছি। সাকিবের বিরুদ্ধে পুরনো মামলা ও আইনি বিষয় নিয়ে আসিফ বলেন, সাকিবের মামলা বা অন্যান্য যা রয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি। সেগুলো নিয়ে তারা আইনজীবী যোগাযোগ করছে বিসিবির সঙ্গে। আমরা খুব দ্রুততম সময়ে, খুব সম্ভবত রোববার বা সোমবারে, কেসের ফাইলগুলো পৌঁছে দেব এবং পরবর্তী দায়িত্ব সরকারের। আশা করছি রবি সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সাকিবের কাছে পৌঁছে দেব সাকিবের কেসের ফাইলগুলো। তো দর্শক, আপনারা সাকিবের ফিরে আসাটা কিভাবে দেখছেন জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।